বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আর তোমরা তো জানোই আমি এখনো বাড়ি ফিরিনি, এখনো পিসি বাড়ি এখানেই আছি। আর পিসি বাড়িতে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে একটু ভিডিও বানানোর জন্য। আর কালকে তো আমরা চলে যাবো, এর জন্য ভিডিও আর হবে না, এর জন্য আজকে লাস্ট ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো, সামনে একটা মন্দির আছে, তোমাদের মন্দিরটা দেখাবো। আর পিসি বাড়ি থেকে বেরিয়েই সামনে আমরা একটু গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি, হাঁটতে হাঁটতে একটা মন্দির চলে আসলো, মন্দিরটা তোমাদের দেখাবো। ওইটা একটা মাতাজি কি মন্দির বলে। এই এখানে অনেক মানে হাতি আছে, অনেক হাতি আছে, যার যেরকম মানসিক পূর্ণ হয় তারা সেরকম হাতি দিয়ে ওইখানে দিতে হয়। এখানে এরকমই রীতি আছে। মানে এখানে তো একটু অল্প হাতি আছে, আর পিসি বাড়ির সামনে আর একটা মন্দির আছে, ওইখানে অনেক প্রচণ্ড হাতি আছে। ওইখানে ভিডিওটা তোমরা শর্টে আমার দেখেছো, আমি ওইখানে ভিডিওটা করিনি, কিন্তু শর্ট ভিডিওতে আছে ওই জায়গাটা। তুমি শর্ট ভিডিও দেখে নি, তোমরা শর্ট ভিডিও দেখো, দেখতে পারবে মন্দিরটা। দেখো এখানে মানে মানসিক পূর্ণ হলে সবাই এখানে হাতি দিয়ে যায়, যে যার যেরকম মানে সামর্থ্য তারা সেরকমই হাতি দিয়ে যায়, ছোট বড়। তো এখানে হাতি দেওয়ার পরে এখানটায় দেখো ঘোড়া, এখানে ঘোড়া দিয়েছে, যার যেরকম মানে বললামই তো মানসিক আছে সে সেমনি ঘোড়া দিয়েছে। তারপর আর এখানে তো একটা গাছ আছে দেখতে পাচ্ছ, এটা হলো বট গাছ, এটা মনে হয় বট গাছ। দেখো বট গাছে লাল সুতো বেঁধে দিয়েছে দেখতে পাচ্ছ। এই দেখো লাল সুতো যার যেরকম মানে মানসিক আছে সে সেমনি ভাবে লাল সুতো বেঁধেছে, সিঁদুর পরিয়েছে। আর এদিকে দেখো গাছটা দেখতে পাচ্ছ কত সুন্দর মানে হয়েছে গাছটা, একসাথে দুটো গাছ উঠে মিশে গেছে। সামনের দিকে যা যাক, সামনের দিকে তোমাদের দেখাচ্ছি চলো। আর এই মন্দির দিয়ে একটা টিপ পরে নিলাম, আমি দেখতেই পাচ্ছ, এই দেখো টিপ পরে নিয়েছি। সকাল সকাল মন্দিরে এসে ঠাকুরের দর্শন হলো, ভালো লাগলো। আর সকাল সকাল মানে টিপও পরে নিয়েছি, এখন টিফিনও হয়নি, সকালে বেরিয়ে গেছি একটু গ্রাম ঘোরার জন্য। তো চলো সামনে তোমাদের দেখাচ্ছি। বা বেরোলে তো শুধু জমি দেখা যায়, এ দেখো পুরো জমি আর জমি, সারা জায়গায় জমি। ভালোই লাগলো, আমরা এখানে 6 দিন ছিলাম, 6 দিন খুব মজা করেই ঘুরলাম। আর দূরে যেগুলো দেখতে পাচ্ছ ওইগুলো তো আখ গাছ, আগের জমি। আর এইদিকে দেখো ছোট ছোট সবে এটা আলু ক্ষেত, আলু বুনবে। এই দেখতেই পাচ্ছ এটা আলু ক্ষেত, আলু হবে, এখানে আলু বোনা হবে। আর এখানে বোনা হয়েছে, ছোট ছোট গাছ বেরিয়েছে, কি জমি কি মানে কি গাছ বোনা হয়েছে আমি বুঝতে পারছি না, ছোট ছোট সবে গাছ বেরিয়েছে। আর ওইদিকে দেখো বাঁশঝাড়, আর এদিকে দেখো একটা বট গাছ আছে, বট গাছ না সরি সরি, এটা আম গাছ, কত মোটা দেখতে পাচ্ছ আর কত বড়, এটা বলে অনেক পুরনো গাছ। আর মানে 100 বছর হয়ে গেছে এই গাছটার বয়স। এখানটায় সামনেটায় আমি অনেক শর্ট ভিডিও বানিয়ে নিলাম, শর্ট ভিডিওগুলো আমি ছাড়বো, তোমরা দেখো, ভালো লাগে লাইক কমেন্ট করো। এইখানটায় অনেকগুলো ভিডিও বানিয়ে নিয়েছি, গাছতলায় ভিডিও বানালাম, দূরে যে জমিটায় বানালাম, এই রাস্তাটার মধ্যে বানালাম। মানে এরকম গ্রামের রাস্তা তো আর পাবো না আমাদের কলকাতায়, এর জন্য অনেকগুলোই মানে ভিডিও বানানো হয়ে গেছে, আর অনেক ভিডিওই তোমাদের দিয়েছে গ্রামের রাস্তাটা। আর এখানে আর একটা জিনিস আছে তোমাদের দেখাবো, মানে এটা অনেক মানে এখন তো পাকা রাস্তা হয়েছে, আগে একটা জমির ওপর দিয়ে হেঁটে যেতে হতো, মাটির রাস্তা ছিল। আমি এর আগেও এখানে এসেছিলাম ঘুরতে, এখানে পিসির বাড়ি, এখানে আমার পিসির বাড়ি আছে, এখানে এর আগে ঘুরতে এসেছিলাম, এখানে মাটির রাস্তা ছিল। আর এই জায়গাটা একটুখানি ভয় ভয় ছিল, কেন ভয় ভয় ছিল তোমরা দেখো বুঝতে পারবে। এখানে একটা ভয়ঙ্কর জায়গাও আছে, এখানে একটা ভুতুড়ে কুয়ো আছে, যা সবাই বলে এটা ভুতুড়ে কুয়ো। তোমাদের ভুতুড়ে কুয়োটাও দেখাচ্ছি, দেখো এই দেখো এটা অনেক বছরের কুয়ো। এখানে দেখো এর গায়ে আবার লেখাও আছে, বুঝতে পারছো তোমরা, জুম করে তোমাদের একটু দেখাচ্ছি। এই দেখো এখানে হিন্দিতে লেখা আছে। আর কুয়োটা দেখতে পাচ্ছ প্রচণ্ড বড় কুয়োটা। আমি এখন মানে একটা ভিডিও করেছি এই কুয়োর উপরে বসে, এইটাকে বলতো আগে এটা ভুতুড়ে কুয়ো। মানে রাত্রিরে এখান দিয়ে কোনো লোক আগে যেতে পারতো না, মানে এখানটা ভয়ে লাগতো, ঝমঝম করতো গা। এখন লোকজন হয়েছে, লোকালিটি হয়েছে, রাস্তা হয়েছে, এখন অতটা দিনের বেলায় ভয় লাগে না, রাত্রে হয়তো এখানটা কেউ আসে না। রাত্রি বেশি রাত্রে মানে 7টা 8টা বেজে গেল, এখানটা দিয়ে আর কেউ আসে না, রাস্তাটা ফাঁকাই হয়ে যায়। এই দেখো দেখতেই পাচ্ছ কুয়োটা, আগে কোনো সবাই ভয় পেতো, এখন ভয় পায় না। বাট দেখো এখানে অনেক গাছ হয়েছে, আর দেখতেও জায়গাটা দেখতে পাচ্ছ কিরকম। তোমাদের এখানে এসে একটু ভিডিওটা দেখাবো বলে এখানে আসা, আর শর্ট ভিডিও করলাম। তো
তো অনেক শর্ট ভিডিও হলো, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ির কিছু ভিডিও তোমাদের দেখাবো, চলো। তো যেতে গিয়ে তো আর একটা যে আম গাছটা দেখেছিলাম সেই আম গাছটা তোমাদের আবার দেখাচ্ছে। এই দেখো আম গাছটার মধ্যে কিরকম পাখির বাসা না কিসের বাসা বুঝতে পারছি না। দেখো কেমনি গর্ত হয়ে ভেতরে একটা বাসা টাইপের হয়েছে। ওই দেখো এটার ভেতরে কি থাকে জানি না। দেখো গাছের মধ্যে, কিন্তু এটা গাছের মধ্যে একটা গর্ত বানিয়ে মানে কি আছে এটার ভেতরেও মানে বোঝা মুশকিল। ভেতরে আর দেখাচ্ছি না, কিরকম ভয়ানক দেখতে বুঝতেই পারছো তোমরা। বন্ধু তোমরা দেখলে, এবার চলো এগোনো যাক বাড়ির রাস্তার দিকে। ভিডিও করতে করতে আজকে কেউ আসেনি, আমি আর সুষময় এসছি। এই দেখো ওকে নিয়ে এসছি সঙ্গে করে, কারণ শর্ট ভিডিও করতে হবে, শর্ট ভিডিও ধরার লোক নেই। ও আর আমি আজকে এসছি, আর ওরা সব ঘুমাচ্ছে, এখনো বাড়িতে মানে ওঠেনি। এবার দেখি বাড়ির দিকে যাওয়া যাচ্ছে, দেখি ওরা উঠেছে কিনা। সবাই তো ঘুমাচ্ছিল আর আমরা বেরিয়ে গেছিলাম। এই দেখো সুষমা তোমাদের হাই বলছে। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, দেখি ওরা কি ঘুম থেকে উঠেছে নাকি। আর বাড়ি থেকেও তোমাদের কিছু একটু ভিডিও দেখাবো। তো বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে দেখি সকালের টিফিন দেখো কি বানিয়েছে, লুচি আর মটর। চলো এই দেখো সাগররা খাচ্ছে লুচি আর মটর, আর নন্দিনী বসে গেছে সকাল সকাল টিফিন করতে। লুচি আর মানে কি বলে এটা, ঘুগনি তো, ঘুগনি। আর আমার এই টিফিনে দেখো আমিও খাবো। চলো খেতে থাকি, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের কি মানে বাড়িতে ধান রোদ দিয়েছে সেই রোদটাও তোমাদের দেখাবো। ধান ওইখানে অনেক ধানেরা এদের জমিতে, এরা নিজেদের জমির ধান নিজেরাই চাষ করে। চলো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, চলো তোমাদের দেখাচ্ছে এখানে ধান, মানে এরা ধান রোদে দেয়, এদেরই জমিতে চাষ হয়। এগুলো সব ওদের জমিতে চাষ হয়, আর ওদের জমির ধান এগুলো এই দেখো রোদে দিয়েছে সব। আর এরা মানে সারা বছরের ধান তুলে রাখে, এরা বিক্রি করে না, এরা নিজেরাই খায়। আর এই ধান ভেঙে চাল হবে, চাল এরা সারা বছর তুলে রাখবে, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো মোষ আছে, এদেরই মোষ এগুলো। আর এই দেখো একটা মোষের বাচ্চা। আর এটা পুরো পিসিদেরই বাড়ি, এটা পুরো পিসিদেরই ঘর। এটা দেখতে পাচ্ছ পিসিদের রুম। আর ওই একটা দেখতে পাচ্ছ এটা দোকান, ওটা দোকান চালায় মানে আমার পিসির ছেলে। আর এদিকে দেখো সুষমারা সব বসে আছে টাকিয়ায়, খাটিয়ায় বলছে। তোমরাও বসবে তো আসো, আমার পিসির বাড়ি ঘুরে যাবে অযোধ্যা। পিসির বাড়ি আর সামনে দেখো জমি আছে, একদম সামনে রাস্তা পেরোলে জমি। আর জায়গাটা কত সুন্দর দেখতে বুঝতেই পারছো। আর ওই রাস্তা দিয়ে গাড়ি টোটো সব যায়। দেখো আজকে মাছ পেয়েছে জমে নদীতে, দেখো মাছ ধরে নিয়ে এসছে ভাই। এই দেখো শোল মাছটা দেখো, এই দেখো কত বড় শোল মাছ হয়েছে। শোল মাছ দেখেই গেছে, এটা শোল না, এটা গজাল মনে হয়। গজাল না, এই বাবা এই বাবা বলছে গজাল মাছ। এবং গজাল মাছ খায় না তো, গায়ে ছোপছো ঘর। গজাল মাছ দিবি না আমাদের কাউকে। গজাল মাছ খাইলে ছোপ হয় না। গজাল দেখো মাছ ধরেছে, এই দেখো নদী থেকে ধরে নিয়ে আসছে। হ্যাঁ দেখিয়েছি, আর এই ভিডিওটা দেখো আবার আজকে মাছ ধরে নিয়ে এসছে। তো এই মাছগুলো সব কাটা হচ্ছে নখ দিয়ে। ব্যাস হয়ে গেছে, ছেড়ে দে, বন্ধ করে দেবে। ও ভিডিওটা এত কি রইলো, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই। আর আমরা কালকে ট্রেন ধরবো, কালকে বাড়ি। হয়তো আর ভিডিও করা হবে না, গ্রামের ভিডিও এতটুকুই রইলো।